বন্ধুরা আজকে চলে এলাম একটি জেনারেটর মেরামত করতে। এই জেনারেটরটি কারেন্ট মারে না, কেন মারে না এই জিনিসটা দেখার জন্য। যেহেতু জেনারেটরের ভিতর সাইডের সমস্যা, তার জন্য ক্যামেরাটা ভালোভাবে ধরা যায় না বা তোলার চেষ্টা করলেও তোলা যায় না। তাই আমরা দেখতে পাচ্ছি একটি তার মানে ছুটে রয়েছে। এই যে দেখুন তারটি, এই যে তারটি, এই তারটি ছুটে রয়েছে ওইখানে। এটা মিশে ছিল, এটাকে আমরা খুঁজে খুঁজে বের করছি। এই যে তারটা রয়েছে, এই তারটা এখান থেকে ছুটে গেছে বা যেমনি হোক, তো দেখি এটা লাগাইলে হয় কি না। তার জন্য আমাদের যে হেল্পার রয়েছে তার সহযোগিতায় আমরা এই তারটি চলতেছি, মানে ইনসুলেশন রিমুভ করছি। করার পরে এটাকে আমরা করব কি, ওই যে তাতাল এনেছি, তাতাল দিয়ে জ্বালাই করে ওই তারটার সাথে লাগাবো। এখন লাগিয়ে জেনারেটরটি স্টার্ট দেব, দেখব কি হয়েছে। আর তাছাড়া ওই প্রথম অবস্থায় যখন আপনি কাজে যান, তো কি হয়েছে সেটা বুঝতে বুঝতে বা খুঁজতে খুঁজতেই অনেকটা সময় চলে যায়, যার কারণে সম্পূর্ণ ভিডিওর অনেক সময় রেকর্ড করা হয় না। তো এখন এটাকে ইনসুলেশন রিমুভ করা হচ্ছে, বা তারের যে কভারটা আছে যাতে একটা জ্বালা ঠালা দেওয়া যায়, এই ধরনের একটা প্রক্রিয়া করতেছি। যেহেতু তারটা এখন ওইটা থেকে কাটো হয়ে গেছে গা, তো তার জন্য আমরা একটি শর্ট তার দিয়ে ওই যে ভিতরে যে কয়েল তারটা আছে, সেই কয়েলের তারটার সাথে আমরা এই তারটাকে সংযোগ করব। এটা হচ্ছে আপনার কার্বন ব্রাশের যে রিং রয়েছে সেখান থেকে দুইটা তার কয়েলের ভিতর গেছে, একটা লাগানো রয়েছে আর একটা খোলা। আর তাছাড়া আমরা ওই যে কার্বন ব্রাশের যে গুঁড়া যে তারগুলো রয়েছে সেটিকেও আমরা নাড়িয়ে ছাড়িয়ে দেখতে পারি। এর আগে হয়তো 3 ফেজের 3টা লাইন চুলে ফুলাফানে দেখছে, সেখানে কোনো কারেন্ট যায় না। এই হচ্ছে তার ভিতর সাইড। এখন এইটার থেকে আপনারা দেখতেছেন ওই যে ওই পাশ শক শক করা, মানে প্যারালাল কানেকশন। এই কার্বন আর ওই কার্বন প্যারালাল কানেকশন। তো এই কার্বন হয়ে দুইটি তার উপরের যে আপনার প্যানেল বক্স রয়েছে সেখানে চলে গেছে। আর এইখানে এই কয়েলে গেছে, এইখানে যে ব্রাশের যে রিং রয়েছে রিং থেকে দুইটা, তার মধ্যে একটা লাগানো আছে, ওই যে দেখুন লাগানো আছে, আর একটা তার এই যে ছুটছে, তার এই যে মাথাটা আমরা এটা ছুটা পাইছি। এখন আসলে আগে যে তার সমস্যা পাওয়া যায় সেইটা নিয়ে কিন্তু কাজটা করা লাগে, আর এটা অনেকটা ভিতরে, যার কারণে তাতাল দিয়ে কাজ করাটাও অনেকটা টাফসাপ হয়ে যায়। যার কারণে আমরা এটাকে লাগানোর জন্য অনেকটা চেষ্টা করতেছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ জেনারেটরের কাজ আমার সাথে যে সহযোগী ছোট ভাইরা আছেন তারা কাজ করতেছেন। আমরা এই রকম একটি ছোট্ট তার নিয়েছি, যেটা হচ্ছে 40-76-এর চাইতে একটু মোটা হয়। তো একটা ভিতরে ওই পাশটা লাগিয়ে ওইটার সাথে আমরা জয়েন দিয়ে দিব আর কি। আর এটা যখন প্রচুর আরপিএম এ ঘুরে, সেটাকে অতিরিক্ত তার লাগাইলে ওইটা ছুটে পড়ে যাওয়ার সম্ভাবনা, তার জন্য একটু শক্তপোক্তভাবে লাগাতে হবে। তো ওই যে দেখেন, আবার দেখেন ওই যে আঙ্গুলটার ওই মাথা, এই যে ভিতরের সাইডটার সাথে এই যে ওই তারের মাথাটার সাথে আমাদের যে টুকরা তারটি রয়েছে সেই তারটি আমরা লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর কি। তো এই হলো কাজটা। তো সমস্যাও মূলত এইটাই হয়েছে। এরপরে এই যে ওরা খুলছে, এগুলাকে বলে দিছি তারা টেপ মারার জন্য, তারা টেপ টুপ মেরে দিবে। আর এখন লাগাইছি, লাগানোর পরে এই তারটা একটু, যেহেতু আমরা জয়েন দিছি একটু অতিরিক্ত, তার জন্য কস্টিপ পেঁচাই দিছি এখানে। জেনারেটরটা স্টার্ট দেওয়ার পরে পরবর্তীতে আমরা এখানে একটা ইয়া লাগিয়ে দিব, মানে দুইটা টাই লাগিয়ে দেব। ওই যে যে তারটা কস্টিপ দেওয়া, এটা আমরা লাগাইছি আর কি এই মুহূর্তে। এখন আমরা
এই জেনারেটর যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে বা ডায়োড যেখানে রয়েছে সেইখানেও আমরা খুলব, আর খোলার পরে আমরা ওই জিনিসটাও দেখার জন্য চেষ্টা করব আর কি। তো জেনারেটর এইগুলা বিশেষ করে সমস্যা হয় যে কার্বন ব্রাশ রয়েছে, কার্বন ব্রাশের যে ক্লিপটি রয়েছে বা এগুলা অনেক সময় মরিচা টুইচা পরে যায়, লুজ কানেকশন থাকে। আপনার প্রথমে গিয়ে এই কাজটি করবেন। এই যে দুইটি তার আপনারা দেখতে পাচ্ছেন, একটি এইখানে আর একটি ওই পাশে, ওই তারটির হয়তো মূলত একটু সমস্যা হয়েছিল, আমরা যেটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। পরবর্তী চিত্রটা যখন আসবে তখন আরো আমরা একটু ভালোভাবে দেখার জন্য চেষ্টা করব। এই যে দুইটা তার কার্বন ব্রাশ থেকে যে দুইটা তার কয়েলে গেছে, একটা তার সিরা পাইছি, ঠিক আছে। এই দুইটা তারেই কিন্তু আমরা এখন লাগানোর জন্য চেষ্টা করব আর কি। তো এগুলো লাগাইয়া আর কার্বন ব্রাশের যে জয়েন ময়েন আছে এগুলা দেখতেছি কি অবস্থা। তো এই তারটা আমরা লাগাইছি, এই যে তারটা মানে তাতাল দিয়ে জয়েন দিয়ে লাগাইছি আর কি। আমি যেহেতু লাগাইছিলাম তার জন্য ওই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে না। তো আমি বলে দিছি যে কিভাবে কোনটা, এই যে কার্বনের রিং ব্রাশ থেকে দুইটা তার ওই কয়েলের ভিতর যায়, আর দুইটা তার এই উপরে যায় আপনার এই যে এইখানে আসে, কন্ট্রোল বক্সে আসে। তো জেনারেটর আসলে মেরামত করা খুব সহজ, আর না জানলে অনেকটা কঠিন। তো আস্তে আস্তে আমরা যেহেতু এগুলা অনেক সময় কাজ মানে খুঁজতে হয়, তার জন্য একটু দেরি হয়, আমাদেরও ত্রুটি রয়েছে। এখানে দেখুন একটি তার, এই যে মাঝের যে হলুদ কেবলটি আছে এটা নড়বড়ে হয়ে আসছিল, এটাকে ক্লিপটা পাইতো না, তো এটাকে খুলে দিয়েছি। এখন তো রাত্রের কাজ, খুলে এরপরে টিউব ফালাই দিছে, এটাকে হেল্পারকে বললাম যে এটাকে টেপ পিছিয়ে দাও। এটা খুলে মানে মুসর দিয়ে ইউ সিস্টেম করে নাটের ভিতরে দিয়ে টাইট দিলাম আর কি। তো দেখার কাজ, উপরের যে কন্ট্রোল বক্সের কাজটা দেখার কাজ শেষ। তো বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে তাড়াহুড়া করে কাজটিও করলাম, টুকটাক একটু ভিডিও করলাম। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি প্রথমে জেনারেটরে কারেন্ট না বের হলে আপনি কার্বন ব্রাশগুলো চেক করবেন, কার্বনগুলো ভাঙছে কিনা, কার্বন গুলা ওই যে গোল রিংটা রয়েছে সেই রিং এর সাথে লাইগা রয়েছে কিনা, এর মধ্যে ফাঁকটা আছে কিনা, যে কার্বন রিং থেকে যে জেনারেটর কয়েল আছে সেই কয়েলের যে সংযোগটা আছে দুইটা তারে সংযোগ যায় সেটা যাচ্ছে কিনা। এরপরে সবকিছু ঠিক থাকলে তার আমরা এই জায়গা থেকে আমরা লাইনটা যে লাগাইছিলাম এটা দেখাইতেছি আর কি। তো এখন মোটামুটি এগুলো লাগানোর পরে স্টার্ট দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন এখন এই মুহূর্তে জেনারেটরে চলতেছে, যার কারণে কারেন্ট আসছে। এই যে আমরা ফ্যাক্টরির ভিতরে গেলাম না, ঠিক মতন কারেন্ট আসছে, তাদের মেশিনগুলো চলতেছে। তো